জান্নাতটারে তোমার নামে লেখা নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা আমরা যে অনন্তকাল চিরকাল যেখানে থাকবো সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে, বান্দারে পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ড তো তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়, বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বেঠিক? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব, মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়াইব। নেককারের সামনে এক সূরত, বদকারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদকারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে এটাই ছিল তোমার থাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না। দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদকার জাহান্নাম দেখবে রে, তার রূহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন, পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লুকায়, চেহারা লুকায়, চোখ বাহির করে দেয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন বহু মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় বড় হয়ে যায় আর চেহারাটা খালি লুকায়। তার কারণ হলো লক্ষণ বানো না। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে 2টা সূরত ধরে। আমার যুবক মায়েরা, মুরব্বী বাবারা, অনেক যুবকরা এই আলোচনা শোনার পরে মনে মনে চিন্তা করতেছে, এই ওয়াজ তো আমাদের জন্য না, মুরব্বীরা লেগে। কারণ এরা সিরিয়ালে আছে, মরবো আগে, আমরা মরবো পরে, ঠিক না? কিন্তু বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা, বর্তমান গবেষণায় কি বলে জানেন? বর্তমান গবেষণায় বলে বাংলাদেশ